সারাদিনে কত কাজ, কত ব্যস্ততা। সবচেয়ে বড় ব্যস্ততা হলো যে রেগুলার রান্না করা। আর আপনি যত যা কিছু রান্না করেন না কেন, প্রতিদিনে মনে হয় যেন আজকে কি খাবো, আজকে কি রান্না করব। এটা নিয়ে একটা দুশ্চিন্তা থেকে যায়। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। আর এটা ছিল দেশি মুরগি। এটা যে আমি আমার নানিমার স্টাইলে রান্না করব। আমার নানিমা সুন্দর করে রান্না করতেন হাতে মেখে মুরগির মাংস। ঠিক আমি সেইটাই যে ফলো করে আজকে আমি নানিমার স্টাইলে মুরগি রান্না করব হাতে মেখে। এই জন্য মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একে একে সবগুলো মশলা এখানে দিয়েছি। আমি চাই কাঁচামরিচ আর শুকনো মরিচের ফ্লেভার দুইটাই থাক। দুইটার নির্যাসে তরকারিটা যে একটা মাখালো স্পেশাল একটা যে মুরগি ভুনা হয়ে যাক। তো এটা কোনো রকমের তেল ছাড়া ভুনাভুনি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগেই তো দিয়ে দিছি তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। এখানে দিয়েছি আমি কাঁচামরিচ 4-5টা। আর এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা 1 কেজির একটুখানি কম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর রান্নার টেস্টি করার জন্য আসল যে স্বাদ নিয়ে আসার জন্য যেটা লাগবে সেটা ভালো সয়াবিন তেলটা লাগবে। ভালো সয়াবিন তেল কিন্তু তরকারির টেস্ট হওয়ার একটা অন্যতম উপাদান। তারপর এখানে সব কিছু মশলা দিয়ে দিলাম। আর আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো এলাচ, তারপর গরম মশলা, এগুলো কোনো কিছু দিচ্ছি না, হয়তো বা ভাবতেছেন, কিন্তু না, আমি সবগুলো মশলা একটা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা একটা দেখছেন যে লিকুইড টাইপের মশলা দিয়েছি। সেটার মধ্যে সব কিছুই ছিল, গোলমরিচ, সাদা মরিচ, দারুচিনি, সব কিছু পরিমাণ মতো আমি এখানে দিয়েছিলাম। তারপর এবার একটু ধৈর্য সহকারে হাতে মেখে নিচ্ছি। আর এখানে মুরগির মাংস দেওয়ার সময় কলিজাটা আগেই তুলে রেখেছিলাম। এই যে দেখেন মাখামাখি অবস্থায় মুরগির পা এখানে পড়ে গেছে। এখন এটা ধুয়ে আবার যে দিব। আমার মাখামাখি করার অভ্যাস নেই, তাই যে পাতিল থেকে একটা চটকে নিচে পড়ে গেছে। আর কাঁচার ঝোল, তারপরে যে মনে রান্না করা। তারপর হাতে ভালো করে মেখে মেখে এখন কলিজাটা পরে দিয়ে দিলাম, নাহলে কলিজা তো একদম পিষে ভর্তা হয়ে যেত, সেটা আর খুঁজে পাওয়া যেত না। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সব কিছু মেখে চেকে আবারও ঢেকে দিব। আমার নানিমা এভাবে রান্না করতেন, কিন্তু নানিমার স্টাইলে তো রান্না করছি ঠিক আছে, কিন্তু হয়তোবা ওই স্বাদটা নাও আসতে পারে, আবার আসতেও পারে। রান্নাঘরের ফাস্ট কাজ করার জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডাবল চুলা। 2 চুলার মধ্যে রান্না করা শুরু করে দিলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু রান্না করা যায়। আর আমি তো রান্নাঘরে রান্না উঠাই দিয়ে দিতে দিতে সবগুলো কাজ গুছিয়ে নেই। এটা আমার কাজের ধরন। ওদিকে তরকারিটা বসিয়ে দেওয়ার পর চুলাটাকে ঠিক ফ্লেমে দিয়ে তারপরে এখানে কয়েকটা বাসন-কোসন সেগুলো আমি ধুয়ে নেব। কাজ তো কাজ, ছোট কাজ বলেন ওই কাজ, আর ছোট সংসার বলেন বড় সংসার বলেন, কাজ তো কাজই। কাজের কোনো কিছুতেই কমতি নেই। এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন সবসময় কিন্তু ধুতে ইচ্ছা করে না। আর রান্নাঘরে যখন আমি কাজ করতে চলে আসি, তখন একবারে সব কাজ শেষ করে তারপর রান্নাঘর থেকে বের হয়ে যাই। যদি কখনো আল্লাহ টাকা পয়সা দেয়, তাহলে আমি আমার সবচেয়ে রান্নাঘরটাকেও অনেক সুন্দর করে সাজাবো আমার মনের মতো করে। তাহলে যে রান্নাঘরটা আমার অনেক ভালো লাগবে। কেননা আমরা মেয়েরা দীর্ঘ সময় রান্নাঘর যে টাইম পাস করি। আর বেশিরভাগ সময়ই যে এখানে আমাদের টাইম পাস করতে হয়। আর আমার কাছে মনে হয় যে রান্নাঘরটা সবচেয়ে স্পেশালভাবে যে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া উচিত। যদিও আমার যে যদি কখনো টাকা পয়সা সেরকম না হয় যে আমি রান্নাঘরটা অনেক সুন্দর করে সাজাতে পারছি না, তাহলে যদি কখনো মাটির চুলাও রান্না করতে হয়, সেটাও যে সবসময় পরিপাটি ঝকঝকা করে রাখার ইচ্ছা আছে। তবে সবাই দোয়া করবেন যেন আমি আমার মনের মতো করে স্পেশাল করে যেন আমার রান্নাঘরটাকে সাজিয়ে নিতে পারি। এটা আমার অনেক দিনের স্বপ্ন, জানি না পূরণ হবে কি না, তবে আপনারা চাইলে হবে। আর যদি আল্লাহ চান তাহলে তো অবশ্যই হবে। তার পাশাপাশি আপনাদেরও যদি দোয়া থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন হবে, আর যদি আমি বেঁচে থাকি। তো কথা বলতে বলতে এদিকে আমার বাসনগুলো ধুয়ে নেওয়া শেষ। তারপর এদিকে রান্নাঘরটা এটা ধোয়া ধুয়ে শেষ হয়ে গেলে একটু ক্লিন করে নেব।
আর ওদিকে আমার চুলায় মাংস চলছে, সেটা হচ্ছে যে এখনও প্রথম স্টেপে যে আমি পানিটা দিয়েছি সেটা এখনও হচ্ছে শেষ হয়নি। আমি মিডিয়াম ফ্লেমে হচ্ছে রেখে দিয়েছি, ওটা ওখানে চলতেই থাক, রান্নাটা হতেই থাক ধীরে ধীরে। আর এদিকে হচ্ছে যে কাজটা করে নিচ্ছি, কাজটা করতে করতে তারপরে দেখা গেল যে অনেকগুলো কাজ, অনেক থালা বাসন ধুয়ে নেওয়া হলো। এখন হচ্ছে এখন ক্লিন করতে হবে। তার আগে হচ্ছে আমি ভাত রান্না করে নিয়ে ফেলছি। ভাত রান্না আগেই করা হয়ে গেছে। এখন হচ্ছে বাসন কোসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে বাকিটা কাজ। সংসারের মধ্যে যতগুলো কাজ থাকুক না কেন, সবচেয়ে হচ্ছে যে মানে কি বলবো এই কাজগুলোকে, কাজের মানে কোন ভাষায় প্রকাশ করবো আমি জানি না। থালা বাসন ধোয়া আর কাপড় ধোয়া, এই দুইটা কাজ আমার কাছে অনেক বিরক্ত লাগে, মানে বেশি ভালো লাগে না। তারপরে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য করতে হয়, না করলে যেন হয়ই না। আমার কাছে মনে হয় যে আমি রান্না টান্না করবো, আমার বাসনগুলো যেন কেউ ধুয়ে দেয়। তারপরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি ঘরের মধ্যে যা কাজ করব কেউ যেন গুছিয়ে রাখে, ঠিক এরকমটা মনে হয়। আমি জানি না এটা অলসতা নাকি হচ্ছে কি থেকে আমার এই ইচ্ছাটা, আমি জানি না। তবে আমার মতো কি আপনাদেরও হয়? যদি হয় তাহলে হচ্ছে কমেন্ট করবেন তো। তারপর এদিকে হচ্ছে কথা বলতে বলতে বাকি আরও হচ্ছে থালা বাসনগুলো ছিল, এগুলো হচ্ছে গুছিয়ে নেওয়া শেষ। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমার ট্যাপে পানি চলতেই আছে, পড়তেই আছে। আসলে উপর থেকে যখন পানিটা নিচে যাবে, নিচের হচ্ছে ময়লাটা সুন্দর করে ধোয়া হয়ে যাবে, এজন্য হচ্ছে যে ট্যাপটা আমি একটু ছেড়ে দিয়েই হচ্ছে কাজ করছি ধীরে ধীরে। কারণ উপর থেকে যে বেসিনের লাইনটা আছে, সিংয়ের লাইনটা আছে, এটা দিয়ে যে নিচে পানি পড়ে ওখানে হচ্ছে যে ময়লা জমে থাকে, সেটাও হচ্ছে ধুয়ে চলে যাবে। আপনারা আবার কেউ কখনো মনে করিয়েন না যে আমি পানি অপচয় করছি, এমনটা কিন্তু না। আর এদিকে হচ্ছে আমি এই পটের মধ্যে আমার যে বাসন মাজার যে হচ্ছে ইয়াটা আছে, মাজনিটা আছে, সেটা সুন্দর করে ধুয়ে ওখানে আমি রেখে দিলাম। নাহলে আবার আমার খালা আসবে, এসে আবার আমার ওই থালা বাসন ধোয়া মানে প্লেট মাজনি দিয়ে আবার হচ্ছে উনি উল্টাপাল্টা কাজ শুরু করে দিবে। এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন মাজনি, আমার খালা এসে কি করছে, ওই মাজনিটা দিয়ে হচ্ছে যে উনি সব কিছু একদম পরিষ্কার করে ফেলছে। তারপর থেকে আমি আর ওইটা ইউজ করি না। তো আবার এই ভয়ে আমি সেটা হচ্ছে যে আবার পটের মধ্যে একদম ঢাকনা করে পটের মধ্যে হচ্ছে রেখে দিয়ে দেই। এদিকে কথা বলতে বলতে ওদিকে হচ্ছে মাংসর টেস্ট, একটা গন্ধ চলে আসছে মাংসের মধ্যে, হচ্ছে যে একটা কি বলবো স্মেল। এদিকে বাসনগুলো মাজতে মাজতে আবার টেবিলে গিয়ে দেখি যে আমার পানির জগটা একদমই কীরকম, মানে বাঁকা টেরা চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছে আর আমাকে বলছে আমাকে আমাকে গোসল করাও না কেন, গোসল করাও না কেন, এরকমটা মনে হচ্ছে। তারপর কি করলাম, জগটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে যে এটাতে খুব একটা আমার পানি খাওয়া হয় না, তারপরে হচ্ছে যে সবাই চায় যে আমাকে একটু ডলাডলি করে ঘষাঘষি করুক। এদিকে আবার হচ্ছে চুলার মধ্যে হচ্ছে যে ঝোল পড়ে গেছে কিছুক্ষণ আগে, এটাও হচ্ছে যে আমার ক্লিন করা লাগতেছে। আর আমি রান্নাঘরে এসে রান্না বসায় দিয়ে তারপর হচ্ছে টুকটাক কাজ করতে থাকি। এদিকে দেখা যায় যে আমার রান্নাও শেষের দিকে, একদম গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন শেষের দিকে। আমি হচ্ছে এইভাবেই কাজ করি, মানে রান্নাঘরে এসে কোনো রকমের কোনো কিছুই করি না। শুধু অতিরিক্ত ফোনের মধ্যে হয়তো বা কারো ভিডিও দেখি, ভিডিও চলে। আর না হলে দেখা যাবে যে আমার কোনো পছন্দের গান চলতেছে, আর না হয় হচ্ছে যে আমি কোনো মানে দোয়া বা কোনো কিছু ছুরা এরকম কোনো কিছু একটা শুনতেছি আর হচ্ছে যে কাজ করছি। আমার একা একা কাজ করতে ভালো লাগে না, এই জন্য হচ্ছে আমি বোরিং ফিল করি। যার জন্য হচ্ছে যে মোবাইলের মধ্যে কোনো কিছু ছেড়ে লাউড স্পিকারে, যেটা মানে আমার রুমে শব্দ মানে আমি ভালো করে শুনতে পাবো, এরকম একটা সাউন্ড দিয়ে হচ্ছে যে আমি কাজগুলো কমপ্লিট করি। এই জন্য হচ্ছে কাজের ফিলিংসটা খুব ভালো থাকে, কাজের প্রতি আমার ওই জন্য এনার্জি নষ্ট হয় না, খুবই ভালো লাগে। তো আমার হচ্ছে রান্নাঘরে এসে যখন আমি টাইম পাস করি, এখানে তো কেউ আসে না দয়া করে যে একটু যাই গল্প করি বা কোনো কিছু করি, আড্ডা মারি, কেউ তো এরকম আসে না। তো একা একা নিজেকে আড্ডা মারতে হয়, নিজেকে একা একা কাজ গুছাইতে হয়, করতে হয়, পরিষ্কার করতে হয়, নিজেকে রান্না করে খেতে হয়, অন্যকে খাওয়াইতে হয়, এই হচ্ছে আমাদের কাজকর্ম। আর এদিকে হচ্ছে যে আমি এই সুতি হচ্ছে যে কাপড়টা দিয়ে তারপরে হচ্ছে আবারও শুকনো করে সব কিছুকে হচ্ছে বারবার ধুয়ে মুছে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের রান্নাঘরটা হচ্ছে অত মানে সুন্দর না, পরিপাটি না, গোছালো না, কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হয়, আমাদের হচ্ছে ক্লিন করতে হয়, আমাদের রান্না করতে হয়, আমাদের সব কিছু করতে হয়। এদিকে রান্না চলা অবস্থায় হচ্ছে যে টুকটাক হচ্ছে আমি কাজটা হচ্ছে করে নিলাম। তারপর হচ্ছে মেঝেটা একটু অপরিষ্কার লাগছে, এটাকে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে কাজ করতে করতে, রান্না করতে করতে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে ফেলি আমি। তারপরে এটা হচ্ছে ক্লিন করা শেষ। এখন আমার রান্নাটাও শেষের দিকে। ওইদিকে হচ্ছে যে পানি দিয়েছি একবারই, ওইটাতেই হচ্ছে যে রান্না হচ্ছে ধীরে ধীরে।
আর সত্যি কথা বলতে বলি, সেটা হচ্ছে যে মাংসের ঘ্রাণটা এত সুন্দর আসছে যে এটা হচ্ছে সত্যিই আমার নানিমা যেভাবে রান্না করছিল ঠিক সেরকম হচ্ছে ফ্লেভারটা আমি পাচ্ছি। কারণ আমি জানি ওখানে তিনি কী মশলাগুলো ব্যবহার করতেন, কিভাবে করতেন। আগেরকার দিনের মানুষেরা হচ্ছে শিলপাটায় মশলা বেটে রান্না করতো, কিন্তু আমরা কিন্তু এখন শিলপাটায় বাটতে চাই না। মাংসটা হচ্ছে রান্না করা অবস্থায় প্রথম পানিটা শুকানোর পরে আবারও আমি হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে ঝোল রেখেছিলাম। আর আমি শেষ পর্যন্ত ক্যামেরাবন্দি করতে পারি নাই।